শুভ সন্ধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে। কালকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছিলাম, ওই 10টা পৃথিবীর কথা, যেটা বৌদ্ধ ধর্মে বলা হয়েছে। তো তার মধ্যে আমি 10টা পৃথিবী বা 10 ওয়ার্ল্ডস, তার মধ্যে আমি 4টে তোমাদের বলেছি। হেল বলেছি, হাংরি স্পিরিট বলেছি, অ্যানিমালস বলেছি, আর বলেছি ডেমিগডস বা আসুরাস। এই 4টে বলেছি। আজকে আরও 4টে। তো নেক্সটগুলো হচ্ছে, যারা দেখেনি বা যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করবে, 10 ওয়ার্ল্ডস একটা আমি ট্যাগ লাইনে দেওয়া আছে, তো আমার মনে হয় একটু সার্চ করলে ওটা পাওয়া যাবে। তো আজকে হচ্ছে 5 নম্বর হচ্ছে হিউম্যানস। কি অদ্ভুত না? আমরা তো জানি আমরা হিউম্যান, আমরা মানুষ, কিন্তু এখানে 5 নম্বর বলছে হিউম্যান। তোমাদের গতকাল আমি বলছিলাম যে আমরা প্রথম 10টা ওয়ার্ল্ডের মধ্যে যে 10টা পৃথিবী, আমরা ভাবি না যে আমরা সবাই সেম পৃথিবীতে থাকি। ওটা আপার সারফেসে, মানে ফিজিক্যাল ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যেটা, সেটা সবাই এক পৃথিবীতে থাকে। কিন্তু ভিতরের যে পৃথিবীর কথা বিভিন্ন ধর্মে বিভিন্ন বড় বড় মানুষেরা কিন্তু বলে গিয়েছেন যে ওই পৃথিবীটাকে যারা কি বলবো, যারা আইডেন্টিফাই করতে পারে, তারা কিন্তু তাদেরকে অ্যাওয়েকেন বলা হয়, বা তাদের বলে। বুধাকে জিজ্ঞাসা করেছিল না কেউ একজন যে আপনি কি ভগবান নাকি আমার মতো মানুষ? তখন বুধা, মানে শাক্যমুনি বুধা হেসে জবাব দিয়েছিলেন, আমি তোমার মতোই মানুষ, খালি তুমি এখনও ঘুমাচ্ছ, স্টিল স্লিপিং, আমি ঘুম থেকে উঠে গেছি, আমি অ্যাওয়েকেন। তো দেখো কি অদ্ভুত, আমরা ভাবি আমরা মানুষ, কেননা আমরা মানুষের মতো দেখতে, আমাদের বুদ্ধি আছে, আমরা কথা বলি, ভাষায় ব্যক্ত করতে পারি আমাদের মনের কথাগুলো, ব্যথা লাগলে আমরা কাঁদতে পারি, রাগ করলে আমরা 10টা বাজে কথা বলতে পারি। তো ওপর থেকে মনে হয় এগুলো মানুষ মানুষ দেখতে। আসলে এই যে 6টা ওয়ার্ল্ডের কথা বলছিলাম, যে লোয়ার ওয়ার্ল্ডস, মানে যেগুলো ফান্ডামেন্টাল পৃথিবীতে, লোয়ার ওয়ার্ল্ডস একদম নিচের দিকে, লেসার ওয়ার্ল্ড বা লোয়ার ওয়ার্ল্ড, সেইগুলো হচ্ছে এই 6টা। মানে গতকাল 4টে হয়ে গেছে, আজকে আমি 5 নম্বরটা পড়ছি। 5 নম্বরের মধ্যে রয়েছে, 5 নম্বর হচ্ছে হিউম্যান। অথচ আমার এটা ভাবলে খুব অবাক লাগে যে লোয়ার ওয়ার্ল্ডের মধ্যে, আপার ওয়ার্ল্ডের মধ্যে না, আমরা ভাবি না যে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম। তো এটা না জানি কি হাতি ঘোড়া, আসলে বলে না কর্মে, মানে কর্মে জীবন পাল্টানো যায়। তো আমার একটা, আমি সবসময় চেষ্টা করি আমার নিজের গল্প বলতে বলতে তোমাদের কি বলবো, তোমাদের আমি শেয়ার করি। তো কিছুদিন আগে আমার মেয়ে, আজকাল তো ওই ইউটিউব না, কম্পিউটারে বিভিন্ন রকম ওই জ্যোতিষীর ওই কি বলবো, ওই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বা নিউমারোলজি, সরি আমি ভুল বললাম, ওটা অ্যাস্ট্রোলজি না। আমার মেয়ে আমাকে আবার বকা দিল যে মা এটা কিন্তু অ্যাস্ট্রোলজি না, এটা নিউমারোলজি। এর ওই নাম্বারস নিয়ে আমি আসলে জানি না বলে আমি খুব একটা আলোচনা করতে যাচ্ছি না। তো আমার মেয়েও আমার মতো না, পড়াশোনার খুব একটা তো এটা ওটা মাঝে মাঝে পড়ে। তো ওইটা ও সার্চ করে কোনো একটা সাইটে ও ওই কানেক্ট করে বের করেছে। ওর নিজেরটাও বার করেছে, আমারটাও বার করেছে, ওর বাবারটাও বার করেছে। তো কি বৃত্তান্ত বলতে পারবো না, কিন্তু যেগুলো বলছিল অ্যাকিউরেট। তো মানে সমস্ত মিলে যাচ্ছে। মানে আমি আমার কথাটা বলছি, চরিত্র কীরকম, বা কি করি আমি, কি করতে চাই না, মানে হুবহু। মানে আমি না অবাক হয়ে গেছি যে এরকম কি করে বলছে। এটা কোনো একজন মানুষ না, এটা একটা কি বলবো, এটা একটা ওই, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বলে না বলতে পারছি না। তো এই রকম তাতে জানতে পারলাম বলতে ওই সাইটে আমার কথা বলা হয়েছে, আমার ডেট অফ বার্থ, আমার সাল দিয়ে যেটা বেরিয়েছে, বা বার্থ টাইমও লাগে, যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আমার জন্ম হচ্ছে যে টাইমটা, আমি অত ডিটেল বলছি না, আমি জাস্ট এটার সাথে কানেক্ট করার জন্য বলছি যে আমার জন্ম হচ্ছে ওই এমন একটা টাইমে যেখানে মানে রাতে যাদের নাম ছোটবেলা থেকে করতে নেই, তাদের সাথে আমার একটা কি বলবো, মানে স্নেক, তোমরা তো বুঝতেই পারছো, স্নেক। তো ওই প্রজাতির সাথে কিছু একটা ব্যাপার আছে, আমি যে খুব একটা বুঝতে পেরেছি তা না।
তা ওদের কিছু 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 ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওরা মানে রেপটাইলসদের। তো সেইগুলো কিছু যখন বলছে মাম্মাম না মানে বলছে মার সম্বন্ধে, আর ও নিজেই বিরক্ত হচ্ছে, কিন্তু পরেরগুলো যখন বুঝছে যে আরে এই তো মারাত্মক সত্যি বলছে, তখন আমায় বলছে মা প্রথমটা ঠিক না। তো ওর খারাপ লেগেছে, প্রথমটা এরকম বলছে, আমার মা তো এরকম নয়, বাচ্চা না, ছেলে মানুষ। তা আমারও না একটুখানি লাগলো যে মাম্মামটা এরকম খারাপ লাগলো, দেখি তো সব যখন ঠিক বলছে তা এটা কি করে ভুল বলবে, কিন্তু যেটা বলছে সেটা আমি নই, সেটা আমি আলোচনা করতে পারছি না ওপেন মিডিয়ায়, সেটা আমি একদম নই, মানে ছোট থেকে আমি ওরকম নই, মানে যখন আমার জ্ঞান এসছে তখন থেকে। তো কিন্তু ওটাতে চাপ দিচ্ছে, মানে ওটা। তো আমি পরের দিন, এটা রাত্রের কথা, পরের দিন আমি দিনভর বলতে আমার কাজের যা কিছু থাকে সেগুলো সত্ত্বেও আমি একটু স্টাডি করলাম, একটু পড়াশোনা করলাম, বেশ খানিকটা, একটু না বেশ অনেকখানি পড়াশোনা করলাম, করে জানতে পারলাম যে, তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, সব কথা তো 8 ঘন্টার ভিডিওতে সম্ভব হয় না বলা। দৈত্যকুলে প্রহ্লাদ জন্মেছিলেন, আমরা সবাই জানি। তো মানুষ, হিউম্যানস বলছি না, তাই দেখো আমি তো মানুষ, কিন্তু আমার জন্মের সাথে বলছি না বিভিন্ন কল্পাজের মানে বিভিন্ন প্যাটার্নসের জড়িয়ে থাকে, এবং প্রত্যেকটা জীবনে আমরা ঘুরে ঘুরে আসি ওই প্যাটার্নসগুলো ছাড়ানোর জন্য, মানে প্যাটার্নসগুলো ছেড়ে দিলেই কিন্তু আমরা আমাদের কর্ম ভালো করতে পারবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো ওই জন্য সৎসঙ্গ করতে, সেটার অনেক কারণ আছে, যাই হোক। তো আমি পড়াশোনা করে যেটা জানতে পারলাম যে হ্যাঁ ঠিকই তাই, ওই যেটা বলেছে, ধরো 25টা ক্যারেক্টারিস্টিক্স বা 25টা গুণাবলী বা বদগুণ ভালো গুণ সব মিলিয়ে যে অ্যাট্রিবিউটস, সেগুলো আমি একটা ভিডিও করছি, তো সেইগুলো সবটা ঠিক হয়েছে, একটা কি করে ভুল হয়, যেহেতু তোমার মা এবং তুমি ধরো দেখোনি ছোট থেকে, তো দেব এইটা দেব। তো আমি তখন পড়াশোনা করলাম, আচ্ছা এরকম তবে দেখলাম যে না, সব যখন ঠিক বলছি তাহলে যেহেতু আমার গায়ে লাগে না, মানে কেন লাগে না, কেননা ভিতরে অনেক এটা কেন আমার সম্বন্ধে তাহলে বাজে, তা নয়। যেই পড়াশোনা করলাম টের পেলাম যে হ্যাঁ ওটা থাকার কথা ছিল, কিন্তু আমি আমার কর্ম দ্বারা সেটাকে, মানে ছোট থেকেই আমি আমার কথা বলছি, সাধারণ মানুষ, কিন্তু ছোট থেকেই না, তোমাদের অনেকবার বলেছি আমি ছোট থেকেই না খুব স্পিরিচুয়াল, আমার ওই দিকে লাইফ টেন্ডেন্সিটা আমার ওদিকে যায়নি, কেননা আমি আমার কর্ম দ্বারা, মানে বিভিন্ন রকম ব্যাপার আছে, আমি অন্য রাস্তায় চলে গেছি, আমার কর্মটাকে আমি এমনভাবে, আমি কর্ম মানে অ্যাকশন আর কিছু না, সেগুলো আমি থ্রু আউট আমার জীবনে যা করেছি তাতে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। সেটা আমি আমার মেয়েকে পরের দিন রাত্রিবেলাও যখন ফিল্ড অফিস থেকে ঠান্ডা মাথায় বোঝালাম যে মাম্মা রাগ করিস না বাবু, সব কটা যখন ঠিক বলেছে এটার মধ্যেও দেয়ার হ্যাজ টু বি সাম রিজন, মানে কেন একটা মানুষের সম্বন্ধে তারা ভুল বলবে, বা কেন ওরা ভুল বলবে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে বলে আমি ওকে বললাম যে জানিস দৈত্যকুলে কিন্তু হিরণ্যকশিপুর ছেলে ছিলেন প্রহ্লাদ, অথচ সেই প্রহ্লাদ অ্যাট্রাক্ট করে কাটা দেয়। প্রহ্লাদ কাকে অ্যাট্রাক্ট করেছিলেন না, নৃসিংহ অবতার নারায়ণ। তো প্রহ্লাদের কিন্তু ভাবো ওনার জন্ম নিয়েছে, কিন্তু আমি যেরকম এদের মানে ওই অত ডিটেল আমি বলতে পারছি না, তো ওই এতে আমি জন্মেছি, হ্যাঁ, কাজে ওইগুলো আমার থাকার কথা ছিল, কিন্তু আমি আমার চিন্তা ভাবনা, আমার কর্ম দ্বারা আমি ওটাকে অন্য পথে নিয়ে গেছি, মানে আগামী যখন এটা আমার ব্রেক হয়ে গেল, মানে আমি যেটা টের পাই, মানে আমি নিজের সাথে নিজে অনেক কথা বলি, তো আমি যেটা টের পাই যে আমার এটা মোটামুটি একটা ব্রেক হয়ে গেছে। আমি সামনের জন্মে যখন আবার আসবো, আমি দেখো না আমার প্রত্যেক দিন সকাল হয় যে আমার ওই ছোঁয়া থাকে না, সেটা দেখেই আমরা বিচার করতে পারি। তো সেরকমই বলছি, মানুষ দেখতে মানুষ, আমরা মানুষের জন্ম নিয়ে এসেছি, কিন্তু আমাদের ভিতরে না বিভিন্ন রকম পসিবিলিটিস থাকে, যেরকম আমার পসিবিলিটিস হচ্ছে ওইটি, যেটির কথা আমি জানি না তোমরা ধরতে পারছো কি না, তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি ধরতে পেরেও থাকো তোমরা কমেন্টে দিও না, কারণ এগুলো এতটাই মানে কনফিডেন্সিয়াল আলোচনা, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে যে রঞ্জনাদি কিসের কথা বলতে চাইছে।
তো ওই জিনিসটা আমার মধ্যে নেই, একদমই নেই। আমি একটু মাতৃসুলভ ছোটো থেকেই, আজকে নয়, আমি ছোটো থেকেই মানে অন্যরকম। তো সেটাই বলছি, এমন না যে আমি মানুষ হয়ে জন্মেছি বলেই আমি প্রথম থেকেই একদম, না, আমার মধ্যে ওই টেন্ডেন্সি ছিল, কিন্তু আমি সেটা আমার কর্ম দ্বারা করেছি। তো এটা হচ্ছে আমাদের ওই বলছে হিউম্যানস মানে একমাত্র গায়ে কাটা দেয় সত্যি এই 5 নম্বর স্তর, যদিও লোয়ার আমরা ভাবছি হায়ার, মানুষ মানেই হায়ার, ইট ইজ নট দ্যাট। কোনটা হায়ার? এইটা প্রথম, মানে 6টা লেসার ওয়ার্ল্ডের মধ্যে 5 নম্বর ওয়ার্ল্ডটা প্রথম হচ্ছে তোমার, তুমি চেঞ্জ করতে পারো, ইউ হ্যাভ দ্যাট পোটেনশিয়াল টু। আগেরগুলোতে তুমি কি চেঞ্জ করবে, তুমি তো বুঝতেই পারছো না, আইডেন্টিফাই করতে পারবে না। এই মানুষ মানে হিউম্যানস যেখানে, এই ওয়ার্ল্ডটাতে তুমি তোমার আইডেন্টিফাই করতে পারবে এবং তুমি ট্রান্সফর্মের দিকে যেতে পারবে। আমরা কি তাও যাই? আমরা কিন্তু কালকে যেটা বলছিলাম, আমরা যে কর্মা নিয়ে জন্মাই, আমরা টেন্ডেন্সি হচ্ছে আমাদের সেদিকে, আমরা কিন্তু উল্টো পথে হাঁটি না। আমরা একবারও ভাবি না যে আমি এত রাগ করি কেন আমি লোকের সম্বন্ধে এত আলোচনা করি। এটা যদি একবার ভাবতে পারি, এটা হিউম্যানসে ভাবা যায়, এটা কুকুর বেড়াল বা প্রাণী জগতে এরা ভাবতে পারবে না। এদেরও কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ডস আছে, কিন্তু এদের মধ্যে এই যে হায়ার ওয়ার্ল্ডসগুলো এবার আসবো, 6 নম্বর হয়ে গেল, 7, 8, 9, 10 হচ্ছে হায়ার ওয়ার্ল্ডস। এবার এগুলো প্রত্যেকটাই প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু প্রত্যেকের মধ্যে আছে, একটা ক্রিমিনালের মধ্যেও আছে। এক একটা লাইফ স্টেট এক একজনের মধ্যে মানে টেন্ডেন্সি থাকে। তো এই হিউম্যানস যখন আমরা আসছি, তখন আমি প্রথম আমার ওই, যদিও লেসার ওয়ার্ল্ড, কিন্তু সব রকম গুণাবলী নিয়ে আমরা জন্মাই। গত জন্মে আমি আমারটাই তো তোমাদের বললাম। তো কি প্যাটার্ন নিয়ে আমি জন্মেছি আমি জানি না, কি থাকতে পারে জানি না, কিন্তু আমার টেন্ডেন্সিগুলোকে আমি আটকাতে পারি। এইটা হচ্ছে হিউম্যানস, কিন্তু আমরা সেটা করি না। আমি যখন আলোচনা করছি, আমি নিজের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, নর্মালি করে না, আমি ওপেন মিডিয়ায় করছি। আমার পারপাসটা হচ্ছে তোমরা যদি এটাকে ধরতে পারো যে এই যে লেসার ওয়ার্ল্ড, আমি মানুষ, নিজেকে মানুষ ভাবি মানে বিরাট না। আমরা যখন কজ অ্যান্ড এফেক্ট বা আমরা যখন এই ওয়ার্ল্ডসগুলো আমরা পড়াশোনা করব, তখন দেখব হিউম্যানস মানে এই যে চেহারাটা, এটা আমাদের একটা স্কোপ, আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা ভুলগুলো, আমি কেন নোংরা কথা ভালো লাগে, কেন আমার এইটা করতে ভালো লাগে, কেন এটা, কালকে আমি তোমাদের এটা বলছিলাম, যেই মুহূর্তে আমার টেন্ডেন্সিগুলো বুঝতে পারি, গত 7 দিন ধরে আমি একই জিনিস করছি, তার আগেও আমি একই করেছি, বা 15 দিন ধরে আমার, বা 15 বছর ধরে আমি একটা জিনিস করেছি, সেটা হয়নি, কাজে আজকে যদি আমি করি আজকেও হবে না। এটা ক্যান বি এনিথিং। আমি স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি। আমার স্বামী আমাকে কোনোদিন, আমি এরকম প্রচুর আমার নিজের মানুষের কাছে শুনেছি যে আমি খুব চিন্তাভাবনা করি এই পড়াশোনা নিয়ে, কেননা মানুষকে শেখানোর কাজে লাগে, প্লাস নিজের কাজেও লাগে। আমি আমার খুব ক্লোজ মানুষকে বলতে শুনেছি যে আমি এত করি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভালো বলে না, অন্যকে ভালো বলে। আমি এত ভালো রান্না করি, কিন্তু ও অন্যদের রান্না খেয়ে ভালো বলে, আমার রান্না ভালো বলে না। ইটস এ টেন্ডেন্সি। মানে কি করে বোঝাই, এই হিউম্যান ওয়ার্ল্ডে আমি যখন বুঝলাম যে সত্যি তো আমার হাজব্যান্ড যখন বলে না, নাই বলতে পারে, অনেক কারণে বলে না, হয়তো ভাবে আমার নিজের মানুষ না, স্ত্রী নিজের মানুষ, তাকে কি আমি রোজ রোজ অ্যাপ্রিসিয়েট করবো, রাদার বাইরের কেউ একজন আমাকে খাওয়ালো, তাকে অ্যাপ্রিসিয়েট করলাম। হতে পারে ওই ব্রড মাইন্ডেডনেস বা ওই এক্সপ্যান্ডেড স্টেট অফ লাইফ, ওইটা একমাত্র মনুষ্য জীবনে আসে, বা অন্য কোনো জীবনে কিন্তু থাকে না। তো হিউম্যানস হচ্ছে ওইটা একটা ওয়ার্ল্ড যেখানে আমরা দেখতে লাগে হিউম্যানসের মতো, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমরা হিউম্যানসের কাজ করি না, কারণ রেকটিফাই করি না, নিজেদের আইডেন্টিফাইও করি না, আমরা ভুলের মধ্যেই থাকি। এবং মানে একদম মানে গ্যারেন্টি, যে বলছে না যে মা বাবার কর্মের বালতিটা যদি, স্টোর হাউসটা যদি জল ভর্তি হয়ে হয়ে ভালো উপছে পড়ে, সেই উপছানো গুড ফরচুন বা সৌভাগ্য কার কাছে যাবে? বাচ্চার কাছে যাবে, আমার নেক্সট জেনারেশন। আবার আমার খারাপ কর্ম ফোড়াতে ফোড়াতে এমন জায়গায় এলো, তখন আমার বাচ্চার থেকে কজ নিয়ে আমাকে ভরাতে হবে। মানে এগুলো যদি আমরা একটু চিন্তা করি না,
মারাত্মক। আমরা দেখেছি যে বাবা মা যখন হ্যাপি হয় না, বাবা মা যদি যে ফ্যামিলিতে ধরো বাবা মা কিছুতেই খুশি নয়, মানে আমরা তো প্রচুর মানুষ ডিল করি, প্রচুর মানুষ আমরা মানে আমাদের কাছে বাবা মারাও বলে, আবার তাদের ছেলে মেয়েরাও বলে, মানে দুপক্ষই বলছে, আমরা কারোর কথা কারোর কাছে প্রকাশ করি না, কারণ এগুলো একদম খুব অন্তরের প্র্যাকটিস। কিন্তু আমরা তখন ভাবি যে এইগুলো তো বলি কি করে, কিছু ক্ষেত্রে বলা যায় না, মানে তখন আমাদের প্রেয়ার করতে হয় যাতে আমরা বলতে পারি, সেই কারেজটা আসে, কেননা গোড়ায় গলত। তো সেইটা এই হিউম্যান ওয়ার্ল্ডে বা এই 5 নম্বর ওয়ার্ল্ডে আমরা কিন্তু কানেক্ট করতে পারি। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই তোমার 6 ওয়ার্ল্ড, যেটা মানে 6টা ওয়ার্ল্ড হচ্ছে 10টা ওয়ার্ল্ডের মধ্যে 6টার নিচের দিকে, সেটা হচ্ছে 6টা ওয়ার্ল্ডের 6 নম্বর হচ্ছে হেভেনলি বিংস। হেভেনলি বিংস, দেখো এই যে মানুষ হয়ে আমরা প্রথম থেকে হেল, হাঙ্গার, এই যে তোমার যেগুলো হাংরি স্পিরিট, অ্যানিমাল, ডেমিগড, এইগুলো ধীরে 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 আমি বুঝতে শিখে গেলাম, আমি একটু 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 করে কন্ট্রোল করতে শিখে গেলাম, আমার টেন্ডেন্সিগুলোকে আমি চেঞ্জ করতে শুরু হয়ে গেল। এইবার আমি মানুষের ফর্মে আমি যাচ্ছি, মানুষের মতো, যে না এটা তো কালকে করেছি ভুল, এটা আমি করবো না, তাতে আমার যাই হোক, আমি যদি 2 পয়সা রোজগার কম করি আমি ওকে উইথ ইট। তো কেননা আমি বারবার বলছি ইউটিউব, আমি এটা মানে একদম মানে কি বলছি, আমার মেন্টরের গুরুর মানে একদম কোট আনকোট বলছি, মানে সব আমার ঠাকুরও বলেছেন, আমার এই জাপানিজ মেন্টর যিনি উনিও একই কথা বলছেন, যে তুমি যদি কজ ক্রিয়েট করো, তুমি ডিজায়ারেবল যেটা, ধরো আমি ইউটিউবে আমার টাকা আসুক, ইউটিউবে টাকা আসুক, ইউটিউবে আমার এই হোক, আমি কজ করছি আর ভাবছি যে হয়তো ইউটিউবে হলো না, কিন্তু অন্য দিক দিয়ে হবে, যেটা হবে সেটা ভালো হবে, মানে হবে। তুমি যদি কজ করো তোমার কিন্তু লাইফ খুলবে, লাইফটা ব্লুম করবে, যেটা আটকে আছে সেটা খুলবে। এখন গ্যারেন্টি নেই যে তোমার ইউটিউবেই খুলবে, বা আমি যেরকম আমি পুলিশ হতে চেয়েছিলাম, লোকে হাসাহাসি করেছে একটা সময়, হ্যাঁ তুই পুলিশ হবি, এইরকম একটা নরম তরম নিয়ে পুলিশ হয়। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, ওটা আমার রক্তে রন্ধ্রে, আমি এখনও ওই বুড়ো বয়সে পুলিশ দেখলে দাঁড়িয়ে যাই, হাসে জানো। আমি যখন ওই টাকাটা আমার হয়েছে, আমি তোমাদের বলেছিলাম তো, আমি যখন মাম্মামের সাথে সাইবার ক্রাইমে গিয়েছিলাম, বাচ্চা ছেলেরা কাজ করছে, আমার সব ছেলেপুলের বয়সী, আমার মেয়ে যখন বলছে, আমার মেয়ে খুব একটা কথা বলে না, কিন্তু মানে বলছে যে মানে এই প্রথম শুনলাম কেউ ডেকে ডেকে চুরি, মানে লোকে ফোন করে চায় নাম্বার, তারপরে আপনি তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজেই ফোন করেছেন, নিজেই দিয়ে দিয়েছেন, আপনি সাবধান ইন্ডিয়া দেখবেন না। আমার মেয়ে বললো তখন যে মানে আমার মেয়ে আগেই বললো যে আমার মা কিন্তু এগুলো জানে, মানে মা খুব সাবধান ইন্ডিয়া ক্রাইম বলছে, মজা করে বলছে আন্টি আপ মত দেখিয়ে, সাবধান ইন্ডিয়া ক্রাইম পেট্রোল মত দেখিয়ে, মানে বলছি কথায় কথায়। তো সেটাই বলছি যে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে হেভেনলি বিংস। হেভেনলি বিংস হচ্ছে, দেখো কথাটা মনে হচ্ছে না হেভেনলি বিংস, আমি জানি না কোন জায়গাটায় আমি অন্য কথায় চলে গেলাম বলে আমি খেয়াল করতে পারছি না, আমি তোমাদের হিউম্যানস বলার চেষ্টা করলাম, তারপরে হচ্ছে হেভেনলি বিংস। হেভেনলি বিংসটা কি? হেভেনলি বিংস, হেভেন যেহেতু আছে সেহেতু আমাদের মনে হচ্ছে না যে নিশ্চয়ই স্বর্গীয় কেউ, হ্যাঁ স্বর্গীয় মানুষটা স্বর্গীয় হয়েছে কি হয়নি, দ্যাট ডিপেন্ডস অন হিজ অর হার কর্মা, কে করছে সেটার ওপর, মানে ডিভিনিটি আনছে লাইফে নাকি খারাপের মধ্যে। কারণ আমরা জেনে গেছি 5th ওয়ার্ল্ডে আমাদের ক্ষমতা আছে, আমরা নিজেকে উঁচু স্তরে নিয়ে যেতে পারি, সেটা এখানে হবে না কোথায় হবে জানা নেই, কিন্তু হবে তো জরুর, কোথাও একটা মানে সেটা সারফেস করবে। কিন্তু যখন করে না তখন লোকে আগের কাজগুলো ছেড়ে দেয়, এটা বোঝে না যে সবটা ইন্টারলিঙ্কড। আজকে কোথায় কজ করেছি আমি জানি না, কোনোটা ছাড়তে নেই, যার জন্য বলছি না সব নদীগুলো এসে সাগরে মেলে। ও ঠিক আছে আমি চাকরি পেয়ে গেছি, আমি ইউটিউবটা ছেড়ে দিই, বা আবার ইউটিউবে দাঁড়িয়ে গেছি আমি চাকরিটা ছেড়ে দিই, মানে কিছুদিন হল্ট, থেমে যাও, কিছুদিন থেমে যাও, চিন্তাভাবনা করো, গ্র্যাটিটিউড দাও। তো এইগুলো হচ্ছে হিউম্যানসের 5 নম্বরে। 6 নম্বর হচ্ছে হেভেনলি বিংস। হেভেনলি বিংসটা মানে হচ্ছে হেভেন, যেটা মানে হচ্ছে জয়,
হেভেন ইজ ইকুয়াল টু জয় বা হেভেন ইজ ইকুয়াল টু হ্যাপিনেস। হেভেনে কিন্তু কখনো আসুরাজের মতো ক্যারেক্টারিস্টিক্স থাকবে না। হেভেনে কি থাকবে? জয় থাকবে, হাসি খুশি, যত ভয়ই হোক না কেন। আমার যেরকম জীবনটা এমন একটা ঘাট দিয়ে যাচ্ছে, টেন্ডেন্সি হচ্ছে ভয় আসার, কিন্তু যেহেতু কজের মধ্যে থাকি, যেহেতু সারাক্ষণ এই পড়াশোনাই নিয়ে এটা না একটা সাপোর্ট দিয়ে দিচ্ছে যে না ভয়, মানে নিজেকেই নিজে কাউন্সেলিং করা যে না ভয় না, কজ করতো, রাদার ভয় পেয়ে সময় নষ্ট করব সেখানে আমি কজ করব। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। মানে এই যে হেভেনলি বিইংস, সেটা হচ্ছে যাই আমার সাফারিং হয়ে থাকুক না কেন, আমি কিসে অ্যাডিশনে আছি, ওটাকে কৃপা বলে না আমরা হিন্দু ধর্মে, যেটা আমরা শিখি কৃপা, মায়ের কৃপা। সেই কৃপাটা পেতে গেলেও তোমাকে কজ করতে হয়। এমনি এমনি ওই ফেংশুইয়ের কিছু রেখে দিলাম বা কিছু মন্ত্র পড়ে নিলাম, ধূপ জ্বালিয়ে দিলাম, তাতে কৃপা আসবে না। কৃপা পেতে গেলে আমাকে ভিতরটা গামছার মতো নিংড়তে হবে, ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। আমার ভালো লাগে নিন্দা পরচর্চা শুনতে, কিন্তু আমি শুনবো না। আমার ভালো লাগে এই ওদের বাড়িতে কী হলো রে, এই হলো, কিন্তু আমি শুনবো না। এই আমার যে ওরিয়েন্টেশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমার যে কোনো সাফারিং আমার আর আগের মতো ওই অভিমানে থাকবে না বা লোয়ার লাইফ স্টেটে কানেক্টেড থাকবে না। কিসে কানেক্টেড থাকবে? এবার আমি 7 থেকে বলবো যে তোমার কি বললাম জানি, ওই হায়ার লাইফ স্টাইল। হায়ার মানে আমি সাধু হয়ে যাব না, আমার ভিতরটা ডিভাইন হবে, আমার ভিতরটা কজের জন্য তৈরি হবে। তো হেভেনলি বিংসটা কি? যে আমি বাকি লোয়ারগুলোকে পেরিয়ে এসে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আমার খুব দুঃখের জায়গাটাও মনে হয় এটাও ঈশ্বরের ডিজাইন। তো আমি হাসতে জানি, যেন তেন প্রকারেণ আমার জীবনে ওই ডিভিনিটি, যে আমার মধ্যে ওই নেগেটিভ ব্যাপারটা নেই, যে আমি এত আবেগ হলো আমি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে আমার জীবনের কষ্টের কথা মানুষকে বলে দিলাম। দ্যাট ইজ নট দ্য, মানে কি বলবো, ওটা হেভেনলি, মানে আপার ওয়ার্ল্ডে যাওয়ার না। ওটার সঙ্গে সঙ্গে বলে যে এগুলো পুরোটা কিন্তু জার্নি। কেউ এগুলো আমরা পরে বলবো, লাস্ট দিন বলবো তোমাদের, যেগুলো আমরা সারা দিনের মধ্যে না এক একটা সময় এক একটাতে আমরা ওই ট্রান্স মাইগ্রেট করি। কখনো আমরা হেলে চলে যাই, একদম ভাল লাগে না কিছু, মনে হয় জীবন। আবার সেই মানুষটাই হয়তো কখনো হেভেনলি বিংসে, যে না আমি সঙ্গে সঙ্গে নিজেকে চেক করলাম, বা এগুলো হয় যখন আমরা জানতে পারি। কিন্তু এই যে হেভেনলি বিংস আমি যখন কানেক্ট করতে পারছি যে না, আমার দুঃখ আমি কাউকে দেব না, আমার জয় দেব, আমি এম্পাওয়ার করতে এসেছি মানুষকে। আমার আবেগ হলো, আমার আজকে একদম হেল লাইফ স্টেটে চলে গেছি, সরি বলে দিলাম পরে। সকালবেলা আমি দেখেছি এরকম প্রচুর মানুষ যারা নিজেদের দুঃখটাকে ভরপুর দিয়ে দেয় মানুষকে। এটা একদম ভুলে যায় যে ওতে কিন্তু রিটার্ন হচ্ছে, যে কর্মায় আমি ছিলাম সেই কর্মা আমার আরও বেড়ে যাচ্ছে। তো বলছে এই জায়গাগুলোতে হেভেনলি বিংস যখন, মানে আমরা যখন বুঝতে পারবো তখন নিজেদের কন্ট্রোল করতে পারবো। তো এটা হচ্ছে হেভেনলি। হেভেন কথাটার সঙ্গে ইজ ইকুয়াল টু জয়, যেখানে আমি বারবার সবসময় বলি যে কষ্টটাও মাখনের মতো প্রলেপে, সেটাকে এম্পাওয়ারমেন্ট। আমি কিন্তু আমার কষ্ট আছে বলি সবসময়, এমন না যে আমি বলি না, আমি সবসময় বলি, কিন্তু সেটার মধ্যে একটা, আমি তোমাদের সবাইকেই বলি, দেখো কষ্ট আছে, আমি জানি আমি এই কষ্ট পেরিয়ে যাব, আমি যদি কজ করতে পারি ঠিক পেরিয়ে যাবো। আমি একবারও বলছি না যে দূর আমার সব শেষ হয়ে গেল, ইউটিউব তো আমার আর হবে না, কেউ দেখে না। নেভার নেভার নেভার, আই এম সো কনসিয়াস অ্যাবাউট ইট। আমি কখনো করি, আমার ভিডিও তো কেউ দেখে না, বা আমার ভিডিও, নো, ইটস আ নো, কোনো দিন আমরা হেভেনলি বিংসে আমি যত যা করি আমরা যেতে পারবো, কনসিয়াসনেস আমাকে যেতেই দেবে না উপরে। তো বলছে না বাইরে কিছু নেই, সব ভিতরে। হাজার মন্ত্র পড়ি আর যাই করি, আমার নিজের ওপর যদি কন্ট্রোলই আমার না থাকে, আমি কখনো হায়ার ওয়ার্ল্ডের দিকে, যে হায়ার ওয়ার্ল্ড মানে সাধু হওয়া নয়, হায়ার ওয়ার্ল্ড মানে আমি আমার নিজের গ্রন্থিগুলোকে কোথায় আটকে আছে আমি বুঝতে পারছি, সেইগুলোকে আমি একটা একটা করে ছাড়াচ্ছি। ইটস এ জার্নি, লাইফ পাল্টে যায় পুরো। তো আমি আজকে কি বললাম? দুটো বললাম, হিউম্যানস বললাম, হেভেনলি বিংস বললাম। এর পরেরটা হচ্ছে থার্ড হচ্ছে, আমি ওয়ার্ডটা একটুখানি ভেঙে বলছি, যদিও বলছে কজ অ্যাওয়েকেন্ড ওয়ান, একটু কঠিন লাগছে,
কিন্তু ইজ ইকুয়াল টু লার্নার। দেখো তাহলে ইজি লাগবে, ইজি লাগবে। তো এরকমভাবে বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাদের শেখাতে না ভালো লাগে, যে অন্য একটা ওয়ার্ড দিয়ে আমি ওটাকে মানে কি বলবো, ওটাকে আমি ইয়ে করলাম, ওটার জায়গায় আরেকটা ওয়ার্ড বসালাম যেটাতে বোঝা গেল। কজ অওয়েকেন ওয়ার্ড মানে মনে হয় যেন কি কটকটে একটা ওয়ার্ড। কিছু কটকটে ওয়ার্ড না, আমরা একদম, আমি যদি বুঝতে পারি তোমরাও বুঝতে পারবে। আমি তো ইংরেজির জানতাম না, আমি কিছুই বুঝতাম না, তো আমি যদি বুঝতে পারি তোমরাও বুঝতে পারবে। জীবনে খালি লাগাও কাজে, ভয় ছোঁবে না। আর ভয় যদি না ছোঁয়ে, আমি যদি নিজের আইডেন্টিফাই করতে পারি নিজের ভুলগুলো, জীবন পাল্টাতে বাধ্য। আমি চোখের ওপর বসে আছি তোমাদের সামনে, আমার প্রায় অনেকটা বয়স হয়েছে, আজকেও আমি বলছি স্বপ্ন পূরণ হবে। আজকে আমার নিজের জীবনে কষ্টগুলো না এলে হয়তো ভাবতাম কি জানি হবে, কি জানি। আজকে আমি যখন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, স্টিল আই এম স্মাইলিং। আমি জানি আমি যদি কজ করি আমার লাইফ ঘুরবে। এটা আমার শেখাতে হবে মানুষকে, যে দেখো আমার জীবনে এত কষ্ট, তাও কিন্তু আমার মধ্যে ওই 99.9% না, ও মারাত্মক 90। আমি না চেষ্টা করছি, ওতে ঠেঙ্গা হবে, ওতে কিচ্ছু হবে না, আমি করছি বলতে হবে, আমি কজ করছি, এইটা অ্যাটিটিউড হবে। তো আমি না চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ ব্যাক করে যাই, মানে চেষ্টা করা মানে যে কোনো মুহূর্তে স্লিপ করে। তো যখন বলবো যে আমি করছি আমি হেড অন, লাইফ বদলাবে। তো এর পরেরটা কি বললাম, কজ অওয়েকেন ওয়ান বা লার্নার। যারা, এটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি, অন্য একটা স্টাডিতে শেয়ার করেছি, জেবা হয়তো বলতে পারবে। লার্নার মানে কি, এই আমার ইচ্ছে হলো, এই রঞ্জনাদির বকবকানি শুনে 10টা লোকের মধ্যে একটা লোকেরও ইচ্ছে হলো দেখি তো একটু, কালকেও একটু শুনে দেখি তো। ইউটিউবের এই যে এত চ্যানেলস আছে, আমি এতদিন যে চ্যানেলগুলো আমি দেখতাম না, আমার কাছে আসতো, ঠিক আছে, আমার কমফর্ট এরিয়াতে আমি দেখতাম, সেইগুলো আমি একটু দেখতে শুরু করলাম। লার্নিং, দেখি তো চেষ্টা করে, দেখি তো। এইটা হচ্ছে কজ অওয়েকেন ওয়ান। কথাটাই হচ্ছে অন্য কিছু অওয়েকেন না, কজ অওয়েকেন। মানে যখনই আমি সৎসঙ্গে থাকবো আমি কজ বুঝতে পারবো, নাহলে কিন্তু আমার এই যে চোখ দুটো, আমি তোমাদের বলেছিলাম, তোমরা বুঝতেই পারবে আমি চোখ পিটপিট করি, আমার চোখের লেন্স আছে, চোখটা আমার খুব একটা ভালো না, অনেকটা পাওয়ার, এবং আমার চোখে অপারেশন হয়েছে। তো আমি যখন এখানে এসেছি, আমি যখন এই বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা, ঠাকুরের ওতে কী ছিল, আমার সময় মতো আমি পড়তাম, যখন সময়, এখানে তা না, এখানে আমাকে ডে টু ডে বেসিসে পড়াশোনা করতে হয়। কেননা তোমাদের তো শেয়ার করেছি, তো যখন আমার অপারেশনের পর আমি বুঝলাম যে আমায় পড়তে হবে, আমি একটা চোখ বন্ধ, এরকম একটা হাত, এরকম একটা দিয়ে আমি পড়তাম, এবং আমার ভিতরে না ওই কজ অওয়েকেন ওয়ান, আমার ওই সেলফ, ওই যে কনসিয়াসনেস, ওই স্টেট অফ লাইফ, আমাকে ওই লার্নিংয়ের, এটা হচ্ছে কজ অওয়েকেন ওয়ান বা লার্নার, মানে আমাকে শিখতে হবে। আমি যদি না শিখি, উল্টো পাল্টা জিনিস বলে কিন্তু আর কিছু শেখা যাক না যাক, কজ শেখা যায় না, উল্টো পাল্টা। আমি একটা কিছু মানুষ, এটাকে এক্সপিডিয়েন্ট মিনস বা স্কিলফুল টিচিং বলে, এগুলো বুধার, মানে শাকমণি বুধার একদম মানে হাইয়েস্ট, মানে উনি বলে গেছেন যে মানুষকে বুঝে দেবে। একটা মানুষ রেডি না, তাকে আমি একটা ঢম 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 একটা কিছু শিখিয়ে দিলাম, তো তার তো হজম হবে না। তাকে তো ঠাকুর যেরকম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছোটো ছোটো গল্প করে করে বোঝাতেন। তো সেটাই বলছি যে আমাকে শিখতে হবে। আমি যদি না শিখি, আমি যদি ভুলভাল আপার ওয়ার্ল্ডের কথা, এটা করো ওটা করো, কজ হচ্ছে কি, কজ হবে কি, আমাকে অনেকে বলে যে জানো তো এটা, বললাম যে দেখ তো এটা করে কি কর্ম বদলাতে পারবি, তখন বলে না। তাহলে সময়টা খুব কম আমাদের হাতে, আমি যদি নিজে কর্ম বদলাতে না জানি বা আইডেন্টিফাই না করি, আমি কখনো আরেকটা মানুষকে শেখাতে পারবো না। আজকে আমার যে কন্ডিশন, আমি এই কন্ডিশনেই থেকে যাব। আমি ওপেন মিডিয়াতে তোমাদের বলছি, আমি এই কন্ডিশন থেকে বেরোবো এবং তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার আজকে এতটা বয়সেও আমার নিজের উপর এতটা কনফিডেন্স কেন বলো তো? এই যে 10 ওয়ার্ডসগুলো আমি শিখে গেছি। আমি যখনই, আমারও আসে, আমার কাউকে দেখলে বিরক্তি আসে, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি একটা সাধারণ মানুষ। তো
একদম সাধারণ, আমার না আছে ভালো জামা কাপড়, আমি ম্যাচ করে জামা কাপড় পরতেও জানি না, মানে আমি সাজতেও জানি না ভালো করে, সত্যি বলছি। মানে কোথাও যখন যাব না, তোমরা শুনলে হাসবে, জানি না বলা উচিত হবে কিনা, কারণ আমার এখানে অনেক চেনা জানা লোক আছে, তারা মনে মনে হাসবে যে রঞ্জনা এগুলোও আমি শেখানোর জন্য সব বলি। আমি যখন বেড়াতে যাই না, এত বছর প্রসেনজিৎ রেডি মানে কিনে দিত, বা এইটা পরো, এটার সাথে এটা পরবে না, কেন ওর অফিসিয়াল ধরো যেতাম বা কিছু রেডি, এখন মেয়ে রেডি করে দেয়, মানে আমি ওটাতে কনসার্নই না, কোনো দিনই নয়। তো এখন তো বয়স হয়েছে, এখন অতটা না, এখন একটু ছেড়ে দিয়েছে আমাকে। আমি সবুজ পরি, নিচে লাল পরলাম, ওড়নাটা হয়তো সাদা নিয়ে বেরিয়ে চলে গেলাম, এরকম। কিন্তু আমি আসল জায়গায় কিন্তু খুব শেয়ানা, আসল জায়গা। আমাকে আমার এক ভাই আমাকে বলেছিল যে তুমি সব ভুলে যাও দিদি, পয়সা নিতে তো বলো না। আমি পয়সা নিতে ভুলবো না, সে নেই, জানো তো। ছোট্ট ভাই, ও আমার সাথে কাজ করতো, মানে আমার আমি যে গয়নার কাজটা করি, ও আমার সাথে সাথে, ও নেই, ও চলে গেছে হঠাৎ করে। তো ও আমাকে বলতো, অরিন্দম, ও আমায় বলতো যে তুমি সব ভুলে যাও, সত্যিই ভুলে যাও, চাবি রেখে ভুলে গেলে, এই কোথায় গেছি, অ্যাড্রেস ভুলে গেলেন। আমি তোমাদের বলেছিলাম আমার বাবার মিলিটারি থেকে ফোন এসেছিল, কে জিজ্ঞেস করেছিলাম কে দেবী চ্যাটার্জি, আমার বাবা আমার সঙ্গে অনেকদিন কথা বলেনি, যে তুমি এত বড় হয়ে গেছো বাবার নাম ভুলে গেছো। আসলে মেন্টাল ইয়েটা তখন তো আইডেন্টিফাই করা হয়নি, পরবর্তীকালে আমার বোঝা গেছে যে আমার একটা রোগ আছে। তো যাই হোক, কিন্তু আমাকে ওই অরিন্দম বলতো যে সব ভুলে যাও, পয়সা নিতে তো ভুলে, আমি জানি পয়সাটা না দিলে, আমি যদি ব্যবসাটা না করি, তোদের আমি জিনিস দেবো কী করে। তো ওই ব্যাপারে আমি খুব শেয়ানা। তো এইটা হচ্ছে কজ অফ একেনবার, যে আমি কি করছি, আমি কজ নিয়ে কি সচেতন নাকি, ও হয়ে গেছে কজ, যা শিখেছি চলো দিকে। এটা হচ্ছে কজ অফ। তো কি কিসে বললাম আজকে? হিউম্যানস বললাম, হেভেনলি বিংস বললাম, আর বললাম না, আমি না একটুখানি ভুল বলেছি বলতে, কজ অ্যাওয়েকেন ওয়ানটা পরে, তার আগে আমি সত্যি লার্নার্স কথাটা আমি লিখে রেখেছি এখানে। লার্নার্স যেটা আমি এতক্ষণ বললাম, ওটা লার্নার্স, ওটা কজ অ্যাওয়েকেন ওয়ান না। কজ অ্যাওয়েকেন ওয়ানটা আমি কালকে বলবো, আমার কষ্ট হচ্ছে, মানে লেন্সটা চোখ থেকে খুলে বেরিয়ে আসছে। তো আজকে আমি তোমাদের বললাম হিউম্যানস বললাম, হেভেনলি বিংস বললাম, আর লার্নার্স বললাম। লার্নার্স যেটা এতক্ষণ আমি বকবক করছিলাম, ওটা হচ্ছে লার্নার্স, মানে যাদের শেখার ইচ্ছেটা হবে। মানে আমি যদি শিখি, তাহলে আমি নিজেকে কজের অ্যাওয়েকেন্ডের দিকে আমি যেতে পারবো। না হলে আমি যদি ইন্টারেস্টই না নিই, তাহলে কিন্তু আমি যে প্যাটার্নে ছিলাম, রাদার এই জন্মের শুধু প্যাটার্ন না, আমি জন্মের কিছু প্যাটার্ন নিয়ে জন্মাই। আমি যদি ওই লার্নার স্টেটটাকে না ধরি, লার্নারটাই হচ্ছে প্রথম স্টেট, যেটা আমি একটু গন্ডগোল করেছি। 8 নম্বর হচ্ছে কজ অ্যাওয়েকেন ওয়ান, ওটা কালকে বলবো তোমাদের, আর 3টে বাকি রইল। তো যেটা লার্নার বলছি, ওটা যদি আমার যদি মানে এমন অনেক মানুষ আছে দেখেছি যাদের শেখার ইচ্ছে নেই, তারা যেরম আছে ওই মানে আপার সারফেসে বিলং করে, তাদেরকে আর হায়ার ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার মতো, বলছে না যে স্বয়ং ভগবান এসেও পারবেন না, মানে অনেক কিছু বলা যায়, অনেক উদাহরণ দেওয়া যায়। তাদের কর্মা মানে এমন যে তাদের পানিশমেন্ট পেতেই হবে, মানে এমন জায়গায়, মানে এটা আর অত ডিটেলে আমি যাচ্ছি না। তাই বলছে তাদের শেখার ইচ্ছা বন্ধ করে দেবে, মানে কর্মাটাই এমন, তাকে শিখতেও দেবে না, মানে লার্নার আমার যে আমি কুস্তি করতে হয়, প্রেয়ার করতে হয়, সো দ্যাট আমি শিখতে পারি। ওই লেভেল অফ ডিজায়ার বা ওই লেভেল অফ ইচ্ছে বা ওই লেভেল অফ ইন্টেনশন থাকতে হবে, যে না আমি শিখবই, আমাকে শিখতেই হবে। আমি একজনের কথা তোমাদের বলছি, ওর নাম সোমা। তো সোমার চ্যানেল নেই, তো সোমার সঙ্গে আমার আলাপ ইউটিউবে, দেখবে আমাকে খুব কমেন্ট করে, গতকালও করেছে। ছেলে মানুষ মেয়ে, ওর একটি ছেলে আছে। তো যে কোনো কারণেই হোক, আজ থেকে প্রায় বছরখানেক আগে বা বছর দেড়েক হবে, সোমা বলতে পারবে। আমি তো সব কিছুই আমাদের এই মানুষের কাজে লাগাই, তাই সোমার কথাটা মনে হলো। এই মেয়েটি আমার সঙ্গে বছর দেড়েক আগের মতো ওর সঙ্গে পরিচয়, ইউটিউব থেকেই ও আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে। তারপর ও একটু একটু করে আমার সাথে স্টাডি করতে শুরু করে। এখন তো ও প্র্যাকটিসে আছে। ও কিভাবে নিজেকে যে বদলাচ্ছে আমি যদি তোমাদের বলতে পারতাম, কেননা
আমি সোমার নামটাই নিলাম যে বলি, কেন ওর এই মানে ও হচ্ছে এই, আমি 7 নম্বর, মানে সোমা তোকেই বলছি যে তুই 7 নম্বরে এসে গেছিস, মানে তোর যে প্যাটার্নটা, তোর যে কনসিয়াসনেসটা এসে গেছে। বারবার টেন্ডেন্সি হয় স্লিপ ব্যাক, স্লিপ ব্যাক, স্লিপ ব্যাক, আমাদের প্রত্যেকেরই হয়, যে কন্ডিশনেই থাকুক না কেন। একটা ঘটনা ঘটলো, ভয় পেলাম, নিচে চলে গেল, মানে আমার লাইফ স্টেটটা এমন হয়ে গেল যে আমার আর কী জানি বাবা কী হবে, ওটা হতে দেওয়া যাবে না। আমরা যখন এই 10 ওয়ার্ডসগুলো প্র্যাকটিস করতে শুরু করবো নিজের জীবনে, আমি তো চেষ্টা করছি খুব সহজে তোমাদের বলে দেওয়া, যাতে তোমরা ধরে ফেলতে পারো জিনিসটা। সোমা আমাকে কালকে ফোন করেছিল, ফোন মানে আমি ওদের বলেছি আমি তো ফোন ধরতে পারি না, ওই ভয়েস মেসেজ করে রাখে। তো তাতে ওর একটা এক্সপিরিয়েন্স আমায় শেয়ার করেছিল, এবং একটা জায়গায় ও আমায় বলছে যে রঞ্জনেন্দ্র, আমি তোমায় কথা দিচ্ছি আজকে যে ভুলটা করেছি আমি জীবনে এটা করবো না, এর থেকে আর কি হতে পারে। ও নিজের ভুলটা বুঝেছে এবং কথা দিচ্ছে। আমি কে? আমি তো কেউ না, ওরা আমায় ভালোবাসে দিদি বলে আলাদা কথা, আমি তো কেউ না। যা হচ্ছে এই কজ অ্যান্ড এফেক্ট, এই লাইফ। একটা শিক্ষিত মেয়ে, এমন তো না যে বাচ্চা ছোট, আমি বিদ্যাবুদ্ধি যথেষ্ট আছে। ও আজকে নিজের জায়গাটায় এসেছে যেখানে ও আইডেন্টিফাই করতে পারে ওর ভুলটা, এর থেকে বড় আর কিছু হয় না। এটা হচ্ছে লার্নার স্টেট, যেখানে আমি নিজের কাছে যে আমি শিখবো, আমি যাই হোক আমার যখন বলছে, যখন দেখো আমার চোখটায় না খুব প্রবলেম করছে আজকে, যখন আমার বিপদ তখন বলছে গোয়িং ব্যাক টু দ্য স্টাডি। কেন বলছে? তার কারণ ওই গোয়িং ব্যাক টু দ্য স্টাডি মানে হচ্ছে জানা যে কেন এটা এলো আমার লাইফে। তখনই আমি বুঝতে পারবো, তখন আমি নিজের প্যাটার্ন, বিশ্বাস করো কোনো জ্যোতিষী কোনো আংটি দিয়ে বা যা আমরা করি না, 100 বার গুণ আছে প্রত্যেকটার, মানে আমি 100তে 100 ভাগ আমি বলছি। আমি তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শরণাগত, আমি সবটা মানি, আমি ভূত ভগবান সব মানি, আংটি পাথর আমি সব মানি, আমাকে যা বলবে আমি মানি। কিন্তু আমি একটাই খালি কথা বলছি, এগুলো দিয়ে যদি কর্ম বদলানো যেত তাহলে কি আর জীবনে কষ্ট থাকতো বলো তো? এইটাই হচ্ছে কথা। একমাত্র যেটা, সেটা হচ্ছে কজ অ্যাওয়েকেন্ড ওয়ান, মানে পরের কালকে যেটা, যারা কজটাকে শিখে গেছে জীবনে, তারা হাজার কষ্টের মধ্যেও ভুল কজ আর করবে না। তারা জানে যে আমার যাই লাইফ হোক না কেন, আমি একটা ভালো লাইফ বাঁচবো যখন আমি কজ শিখে গেছি। আমি যদি কজ করতে পারি, বলছে না স্বামীজির একটা, মানে এই জন্য স্বামীজির পত্রাবলী পড়াটা না খুব, তোমরা আমাকে অনেকে বলো বইয়ের নাম দাও, বই, এই তো এখন তোমাদের মনে পড়লো বললাম, স্বামীজির পত্রাবলী পড়ো। যে চিঠিগুলো স্বামীজি মহারাজদের লিখে গেছেন, তাতে অনেক এরকম কথা আছে যেগুলো আমাদের শিখিয়ে যায় যে আমাদের কজটা কি মারাত্মক। বলছে তোমার যেটা দরকার সেটা উড়ে আসবে, কিন্তু কখন? যখন তুমি কজে থাকবে। তো আমার মোটামুটি আজকে মানে 7খানা হলো। হেল পড়িয়েছি, হাংরি স্পিরিট, অ্যানিমাল, তারপরে ডেমিগডস বা আসুরাস, তারপরে পড়িয়েছি হিউম্যানস, হেভেনলি বিংস অ্যান্ড লার্নার্স। এই 7টা অবধি আমি পড়লাম। 7 নম্বর লার্নার্স হচ্ছে হায়ার ওয়ার্ল্ডের দিকে যাওয়ার সিঁড়ি বা সোপান। তো আমাদের ওই জানার ইচ্ছে বা শেখার ইচ্ছেটা আমাদেরকে আরেকটু ওপরের স্তরে আমাদের নিয়ে যাবে। তো আর 3টে বাকি রইল, সেই 3টে আমি কালকে হোক বা পরশু হোক আমি করি। আমার ইচ্ছা আছে কালকেই করানো, তাহলে না ওই ভিডিওগুলো পরপর থাকবে, কেননা আমি তো ওই প্লে লিস্টে দিতে পারি না। তো অ্যাটলিস্ট কেউ জিজ্ঞাসা করলে ওই পরপর থাকবে, সেটা বলতে পারবো। তো খুব ভালো থেকো তোমরা সবাই, আর সবাই কজে থাকো। একমাত্র জিনিস যদি কজ আমরা শিখি, খুব টাফ। এই যে আমি বড় বড় উপদেশ দিই, আমি কি রোজ কজ করতে পারি? এটাই হচ্ছে কথা, যে যতটা আমরা পারবো কজে যদি আমরা থাকতে পারি, তাহলে গ্যারেন্টি রাস্তা বেরোবে, ঠিক রাস্তা বেরোবে। তো ভালো থেকো তোমরা সবাই। আর যেটা সবসময় বলি, যে আর যাই হোক না কেন, যে অবস্থায় থাকো না কেন, ভুল কিছু করো না, ভুল কিছু চিন্তা করো না, ভুল সঙ্গে থেকো না, ভুল কথায় থেকো না, কজে থাকো। চলো টাটা।